সকালটা শুরু করলাম ঠাকুরের দর্শনই। তো এটা হচ্ছে আমার বাবার বাড়ির একদম মানে ঘরের সামনে মন্দির, অনেক বড় মন্দির। এখানে জন্মাষ্টমী পুজো হয়, শিবরাত্রি মানে সব কিছুই অনুষ্ঠান এখানে হয়। আর এই মন্দির বা এই শিব ঠাকুর ভোলানাথ মানে ছোট থেকে পুজো দিয়ে আসছি মন্দিরে। তো এখানে যদিও অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, মানে আনন্দ বা সব কিছুই এখানে ভালো মন্দ নিয়ে। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে, তোমাদের পুরোটা একটু ঘুরিয়ে দেখিনি, তোমরাও একটু দেখো। আর এটা কি জানো তো, মানে আমার শ্বশুর বাড়ি তো সেম মানে একই ব্যাপার, ঘরের সামনে মন্দির, শিব মন্দির। আর আমার বাবার বাড়িতে তাই। আর মা হচ্ছে বৈশাখ মাস, তো এই মানে বৈশাখ মাসে মাই পুরো মাস মানে ঠাকুর শিব ঠাকুরকে এটাকে বলে ধারা, অনেকেই জানো, জলের ধারা দেয়, যেহেতু এত গরমের মধ্যে ঠাকুরও তো গরম লাগে, সেই জন্য আর কি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, এবং সবাই সুস্থ থাকো। কারণ যা রোদ গরম পড়েছে, মানে মারাত্মক রোদ গরম পড়েছে, সবাই নিজেকে ভালোভাবে রাখো, প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরিয়েও না। তো যাক, এই তোমাদের সকালবেলা ঠাকুরের দর্শন দিয়ে ভিডিওটা আমি শুরু করলাম। আর মন্দির এলাম, মা পুজো দিল, সেজন্য মায়ের সাথে একটু গেলাম মন্দিরে। সকাল দিকে একটু শরীরটা ভালো লাগছিল, তাই স্নান করে মন্দিরে গেলাম। আর আজকে বাবা মানে মটন নিয়ে এসছে, মটন রান্না, যেহেতু আমি খাই না, তোমরা সবাই জানো, আমার আগের ভিডিওগুলো তো দেখেছো তোমরা যে আমি মটন খাই না। তো সে কারণে আর কি, মানে আমি যদি এখন বলি যে খাবো না, তাহলে হয়তো মানে আনবেই না। তো আমি বললাম যে আমি খাবো না, তো সবাই তো খাবে। তো দেখো আমাকে দিয়েছে মা, তবুও দিয়েছে অনেকটাই। মাকে আমি চিল্লালাম যে এত দিও না, এমনি শরীর ভালো লাগছে না। খেতে বসে আজকে খুব কেঁদেছি, কারণ শরীরটা একদমই ঠিক নেই। আর তোমাদের বলেছিলাম যে আমি হসপিটালে ছিলাম, সে কারণের জন্য ব্যথা আমার কমেনি। তো দুপুরবেলা এত কেঁদেছি, পুরো চোখ মুখ ফুলে গেছে। কিন্তু জানি না এটা কতদিনে ঠিক হবে, ঠিক বুঝতে পারছি না। আজ প্রায় 10-12 দিন হয়ে গেল মেডিসিন নিচ্ছি, তবুও ব্যথাটা কমছে না, ভালোও লাগছে না কিছু। মানে দেখবে শরীর যদি না ঠিক থাকে, বা শরীর যদি না মানে মানে কোনো কিছু কাজে মন বসছে না, যাই কিছু না কেন বসে থেকে তো কোনো কিছু ভালো লাগে না। তো কী আর করা যায়, শরীর এরকমভাবে দেখিয়ে আমি আরেকবার ডাক্তার দেখাবো। ডাক্তার দেখিয়ে ডাক্তার কি বলছে, যদি বলে সার্জারি করতে সেটাই করব। তো চলো, অনেক কথা তোমাদের সাথে শেয়ার করব। সন্ধ্যেবেলা টিফিন নিয়ে বসেছি, আজকে বোন রান্না করেছে। বোন মানে পাস্তাটা আজকে বোন বানিয়েছে, না বোন না মা বানিয়েছে আজকে। তো আমি ওইটা বোনকে হাসাচ্ছিলাম যে পাস্তাটাকে কে করেছে। আমি তো উঠে গিয়ে দেখতে পারিনি, আর ভিডিওটা করতেও পারিনি। তো মাকে বললাম যে মা, তুমি কখন কি রান্না করছো একটু আমাকে বলো, কারণ আমি সবসময় দাঁড়িয়ে থাকতে পারছি না, আর সে কারণের জন্য বুঝতেও পারছি না। মায়ের খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো দেখ, সন্ধ্যাবেলা পাস্তাটা বানিয়েছিল, মা বানিয়েছিল, কিন্তু খুব ভালো হয়েছে, খেতে খারাপ হয়নি। তো একটু খেলাম। আর জানো তো আজকাল কি হয়েছে, খিদেটাও পাচ্ছে না, মানে সেরকমভাবে যে খাবার একটা এনার্জি, ভালোও লাগছে না কিছু। এখন হয়তো বাবার বাড়িতে রয়েছে ঠিকই, কিন্তু নিজের বাড়ি গিয়েও তো সংসারে কাজকর্ম সকাল থেকে সব কিছুই, নিজের যা ডিউটি সেগুলো তো সব কিছুই করতে হবে, তাই না? জানি না, বলতে পারছি না কবে আবার স্বাভাবিক সুস্থ হতে পারবো। আমার এখন শরীরে একদম ঠিক নেই, কিন্তু তবুও মনের মধ্যে একটা আনন্দ, এনার্জি সব কিছুই রাখতে হবে। নাহলে হয়তো মানে আমি নিজে কষ্ট পাচ্ছি, নিজে টেনশন করছি, মা বাবার টেনশন হচ্ছে। আর এমনি মা বাবার শরীর ভালো নেই, তো বেকার মা বাবাকে টেনশন দিয়েও তো কোনো লাভ নেই, তাই না? মা বাবার অসুস্থ হয়ে গেলে বয়স হচ্ছে। তো আমি বেশি দিন থাকবো না, আমি চলে যাব। একটা অনুষ্ঠান বাড়ি রয়েছে, সে কারণের জন্য আর কি। আর এত রোদ গরমটা পড়েছে মারাত্মক, মানে মানে এখানে বাবার বাড়ির এখানে পরিবেশটা একটু ঠান্ডা পরিবেশ। তো সে কারণের জন্য এখানে কিছুদিন থেকে, মানে কয়েকটা দিন থেকে চলে যাব। সন্ধ্যে টিফিনটা খেয়ে রাত্রেবেলা সবাই বসেছিলাম বাইরে, গরমের দিন একটু বাইরে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম। তো সবাই মিলে বলছে চলো একটু লুডো খেলা যাক। তো এই সবাই মিলে লুডো খেলতে খেলতে ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে টাটা।